আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নবজাতক বাচ্চাদের ঠিকমতো পায়খানা না হলে করণীয় কি, অথবা 0 থেকে 6 মাস বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার সঠিক উপায় কোনটি সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। নবজাতকের 0 থেকে 6 মাস বাচ্চাদের ঠিকমতো পায়খানা না হলে আসলে করণীয় কি, কেন হয় না সে বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। শিশুর পেট খারাপ যেমন চিন্তার কারণ, তেমনি কোষ্ঠকাঠিন্য অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। একটি শিশু যদি নিয়মিত মলত্যাগ না হয় বা মল শক্ত হয়ে যায় এবং বাচ্চা কষ্ট পায়, তবে তা কোষ্ঠকাঠিন্য হিসেবে চিহ্নিত হয়। দিন দিন শিশুদের কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় সে বিষয়ে এখন আমরা কিছুটা জানার চেষ্টা করব। বিশেষ করে দীর্ঘ সময় মল আটকে রাখার ফলেও এই সমস্যা হয়ে থাকে। নিয়মিত শিশুর মলত্যাগ না করা হলে বাবা মায়ের অসচেতনতা অনেকাংশে দায়ী। বন্ধুরা, এখন আমরা আরও বিস্তারিতভাবে কিছুটা জানার চেষ্টা করব। নবজাতকের পায়খানা না হলে, বিশেষ করে বুকে দুধ খেলে 3 থেকে 7 দিন পর্যন্ত পায়খানা না হওয়া স্বাভাবিক। যদি মল নরম থাকে, পায়খানা শক্ত হলে বা পেট ফুলে থাকলে পেটে আলতো ম্যাসেজ অথবা কুসুম গরম পানিতে গোসল অথবা পেট উপুড় করে রাখা পরামর্শ অনেক সময় চিকিৎসকগণ দিয়ে থাকেন, এবং ডাক্তারের পরামর্শে গ্লিসারিন সাপোজিটরি বা ল্যাকটোজ সিরাপ ব্যবহার করা যেতে পারে। পেটে ম্যাসাজ করুন। বিশেষ করে শিশুর পেটের নাভির চারপাশে ঘড়ির কাঁটার মতো দিকে আলতোভাবে ম্যাসাজ করতে পারেন। শিশুকে চিৎ করে শুয়ে তার পা দুটি ধরে সাইকেল চালানোর মতো করেও পেটের দিকে চাপ দিতে পারেন। কুসুম গরম পানিতে কিছুক্ষণ বসিয়ে রাখলে বা গোসল করালে মল নরম হতে সাহায্য করে। মা পর্যাপ্ত পানি পান করুন এবং শিশুকে ঘন ঘন বুকে দুধ খাওয়ান। পেট উপুড় করে কিছুক্ষণ রাখলে পেটের চাপ কম হয়। এই সমস্ত ব্যায়ামের পরেও যদি পায়খানা না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। বাচ্চাদের 0 থেকে 6 মাস বাচ্চাদের পায়খানা না হলে অনেকেই দুশ্চিন্তায় থাকে। বিশেষ করে 0 থেকে 6 মাস বাচ্চাদের প্রথম দিকে 3 মাস এই সমস্যাগুলো থেকে থাকে। আপনারা চাইলে কিছু ঔষধ ব্যবহার করতে পারেন, যেমন ড্রপ প্লাকল প্রতিদিন 6 ফোঁটা করে 3 বার খাওয়াতে পারেন। সাথে ড্রপ মোটিগার্ড 6 ফোঁটা করে 3 বার খাওয়াতে পারেন। আশা করি 3 থেকে 7 দিনের ভিতরে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।